একদিকে হচ্ছে হোয়াইট টাইগারও দেখতে পারলাম, আর তার পাশে রয়েছে হচ্ছে হলুদ যে জোড়াকাটা বাঘ, সেই বাঘটাও দেখতে পারলাম। এখন দেখতে এসেছি হচ্ছে হিমালয়ের যে কালো ভাল্লুক দেখতে পাওয়া যায়। বন্ধুরা এখন দেখতে পাচ্ছি একটা জিরাফ সামনে আসছে। হরিণের এরকম অনেক রকমের প্রজাতি তোমরা আসলে এখানে দেখতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একখানা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে দুপুর 11টার মতো বাজতে চললো, আর এখন আমি এসেছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, যেটা হচ্ছে কলকাতা আলিপুর চিড়িয়াখানা নামে তোমরা সবাই জানো। আমি যেহেতু মেট্রো করে এসেছি, আমার তাই জন্য হচ্ছে কালীঘাটের পরের স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক, সেখানে নামতে হয়েছে। তারপর ওখান থেকে হচ্ছে অটো করে এসেছি হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির কাছে, লাইব্রেরি থেকে হচ্ছে হেঁটে হেঁটে আসতে হলো। চলো তাহলে এবার হচ্ছে আগে মেন টিকিটটা কাটি। আর এখন দেখতে পাচ্ছি বাইরে হচ্ছে অনলাইন আছে, এখানে অনলাইন অফলাইন দু রকমেরই টিকিট কাটতে পারবে। এইটা হচ্ছে অনলাইনের জায়গা, এখানে হচ্ছে অনলাইন টিকিট কাউন্টার, এটা হচ্ছে অনলাইন টিকিট কাউন্টার, এইভাবে সবাই টিকিট কাটছে। আমি যেহেতু হচ্ছে অনলাইন করিনি, আমি হচ্ছে ডাইরেক্ট অফলাইন টিকিট কাটবো। তোমরা অনলাইনও করতে পারো, অফলাইনও করতে পারো। অনলাইন টিকিট কাটলে একদিকে সুবিধা হচ্ছে ভিড়ে লাইনটা দাঁড়াতে হয় না, শুধু স্ক্যান করবে আর ঢুকে যাবে। আমাদের হচ্ছে অফলাইনে টিকিট কাটতে হবে, অফলাইনে টিকিট কাউন্টারটা সামনের দিকে যেতে হবে। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছি ভালোই ভিড় রয়েছে, আজকে রয়েছে সোমবার। এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা শুধু সপ্তাহে একদিন বন্ধ থাকে, হচ্ছে বৃহস্পতিবার করে হচ্ছে আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে। এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার মেন গেট, এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। ব্যাগে কি আছে ভাই? জায়গায় খাবার আছে, প্লাস্টিক আছে, কিচ্ছু নেই। থেকে এন্ট্রি করার পরে ভিতরে ঢুকেই প্রথমে পড়বে হচ্ছে এরকম বড় একটা ম্যাপ, তোমরা দেখতে পাবে ভালোভাবে, মানে এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আর এখানে রয়েছে হচ্ছে কোথায় কি জন্তু রয়েছে তার ঠিক হচ্ছে কত মিটার দূরে রয়েছে, তার জন্য একটা এরকম করে বোর্ড দেওয়া রয়েছে। এবার তোমরা দেখে ঠিকভাবে পৌঁছাতে পারবে সেই জায়গায়। চলো হচ্ছে আমরা আগে ফার্স্টে এদিক দিয়ে যাই। ফাইনালি প্রবেশ করে গেছি আলিপুর চিড়িয়াখানার ভিতরে। 50 টাকা দিয়ে টিকিট কেটে, বড়দের হচ্ছে 50 টাকা, আর হচ্ছে বাচ্চাদের হচ্ছে 20 টাকা। আর যদি কেউ হচ্ছে ফরেন কান্ট্রি মানে বিদেশ থেকে যদি কেউ আসে, তাদের হচ্ছে টিকিট হচ্ছে 200 টাকা। আর তোমরা যদি কোনো সময় হচ্ছে ক্যামেরা নিয়ে আসো, যদি পারো তো একটু লুকিয়ে রাখবে, না হলে হচ্ছে 200 টাকা হচ্ছে তোমাদের দিতে হবে। আমি যেহেতু হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করছি, মানে গোপ্রো দিয়ে ভিডিও করছি, তার জন্য ওটা আমি লুকিয়ে রেখেছিলাম, এই জন্য আমার 200 টাকা লাগেনি। তাছাড়া ফোনে তোমরা ভিডিও ক্যামেরা করতে পারো। তো যাই হোক, এবার হচ্ছে সামনের দিকে যাই, গিয়ে দেখি প্রথমে আমরা কোন জন্তু বা কোন পশু দেখতে পারি। চলো তাহলে সামনের দিকে যাওয়া যায়। কিন্তু আজকে যেহেতু সোমবার, আমি ভেবেছি হচ্ছে সোমবার গেলে একটু ভালোভাবে ঘুরতে পারবো, কিন্তু এসে দেখতে পাচ্ছি এমনিও ভিড় রয়েছে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো এখন দেখি প্রথমে আমরা আগে কি দেখতে পাই। আর চারিদিকে শুধু হচ্ছে পশু পাখি ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ হচ্ছে। আর এখানে এসে দেখতে পাচ্ছি একটা বড় এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে, অনেক এরকম বক রয়েছে। জায়গাটা এত বড় যে ওরা ভালোভাবে উঠতে পারছে। দেখো কত বক, দেখো পুরো গোল গোল করে ঘুরছে। এখন চলে এসেছি হচ্ছে যেখানে রয়েছে হাতি। আর এখানে দেখতে পাচ্ছি দুটো মানে হাতি খেলা করছে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে অনেক লোকজন দেখছে, এখানে হাতি দুটোকেই দেখছে সম্ভবত। এই দেখো, আর দূরে হচ্ছে ওরকম সিংহের আওয়াজ পাচ্ছে, সেটাও গিয়ে দেখবো, দাঁড়াও। এই দেখো হাতি দুটো কত সুন্দর খেলছে, দেখো এই যে কত সামনে চলে এসছে। দেখো আগেবার ওই পারে দেখছিলাম, এখন এই সামনের দিকে চলে এসছে। ওদের দেখো হচ্ছে এরকম হচ্ছে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে, তাও কিন্তু ওরা আনন্দ করছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। আমাদের মানুষকে হচ্ছে মানে বন্দি করলে মানুষ এমনি পাগল হয়ে যায়, মানে বন্দি করে থাকবে কি করে, কিন্তু পশু পাখি হচ্ছে এরকম বন্দি করে তাদেরকে যে জাল বা খাঁচার মধ্যে আটকে রাখে, তারাও কিন্তু তার ভিতরের মধ্যে আনন্দ করে। এই দেখো, আর এখানে দেখতে পাচ্ছি পাখি রয়েছে অনেক, আর সবার এরকম করে ছোটো ছোটোর মধ্যে খাঁচা করে দিয়েছে, এর ভিতরে রয়েছে পাখি। আর এই দেখো এখানে কাকাতুয়া রয়েছে, পকাটো। এই দেখো, এই তো ঠিক এই জায়গাটা, এত ছোট ছোট জাল বলে পরিষ্কার দেখা যাচ্ছে না। ক্যামেরায় কতটা আসছে আমি ভালো করে বুঝতে পারছি না, কিন্তু তবে যদি তোমরা যদি আসো, তোমরা হচ্ছে নিজের চোখে হচ্ছে ভালোভাবে দেখতে পাবে, ক্যামেরায় অতটা ভালো করে আসে না। চলো আস্তে আস্তে এবার সামনের দিকে যায়। চিড়িয়াখানাটা বেশ অনেক বড়, প্রায় 45 একর জমি নিয়ে তৈরি হয়েছে এই আলিপুর চিড়িয়াখানা। 1876 খ্রিস্টাব্দে এই আলিপুর চিড়িয়াখানা প্রথম হয়েছিল। আর এই 2025 কমপ্লিট হয়ে গেলে, মানে 2026 পড়ে গেলে আলিপুর চিড়িয়াখানার বয়স হয়ে যাবে কিন্তু প্রায় 150 বছর। এই তো এইটা হচ্ছে সিংহের জায়গা, এই দিকটা হচ্ছে পাখির জায়গা, ঠিক এই পাটটা।
মানে এদিকে পাখি রয়েছে, ময়ূর রয়েছে এদিকে, আর এদিকে রয়েছে হচ্ছে সিংহের জায়গা। দেখতে পাচ্ছি সিংহ, দাঁড়াও এই দেখো ঠিক এই দিকটা বসে রয়েছে, এই দেখ ঠিক এই দিকটা রয়েছে সিংহটা। এটা মানে সিংহই বসে আছে। সিংহর মাথাতে কেশর থাকে, এর তো কেশর নেই, এটা মনে হচ্ছে সিংহই বলছে। চলো হচ্ছে এবার দেখি হচ্ছে ওই সিংহর ঘরের উল্টো দিকে রয়েছে হচ্ছে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর। এই দেখো হেঁটে বেড়াচ্ছে, এটা তাও পরিষ্কার বোঝা যাচ্ছে অনেকটা। এখানে এটা হচ্ছে ওদের জায়গা, অনেক ভালোভাবে ঘুরতে পারছে এখানটা। বন্ধুরা এখন দেখছি হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় পাখি হচ্ছে ময়ূর, কত সুন্দর দেখতে। আর ময়ূর যখন ওই পাখনা মেলে না, ওটা সব থেকে বেশি ভালো লাগে। কত রকমের জন্তু, কত রকমের পশু আছে ঠিক জানি না, এই চিড়িয়াখানা আসলেই একমাত্র দেখতে পাই। আমি ঠিক এসছিলাম হচ্ছে একদম ছোটোবেলা বাবা মার সাথে, এই অনেক দিন পরে মানে অনেক বছর পরে হচ্ছে আবার চিড়িয়াখানা আসলাম। ভালোই লাগে দেখতে, আসলে এখানে বাচ্চা বাচ্চা মতো ফিল হয়, সব বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে। এই দেখো এখানে হচ্ছে রিড হর্নবিল রয়েছে, লুটিনো প্যারাকিট, এগুলো টিয়া পাখির মতো দেখতে লাগে অনেকটাই। দেখো পুরো টিয়া পাখির মতো দেখতে লাগে, এগুলো প্যারাকিট পাখি। আর ভিতরে পুরো হাড়ি ঝোলানো রয়েছে। প্রচুর পশু আর প্রচুর পাখি, আর বিশেষ করে শীতকাল হচ্ছে এই পশু পাখিদের প্রজনন সময়, মানে সেই সময় এই টাইমটা হচ্ছে ওরা ভালোভাবে হচ্ছে প্রজনন করে, মানে অনেক পশু পাখি বাচ্চা টাচ্চা ঠিক এই টাইমটা হয়। আর এই টাইমটা দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের ভারতের মানে টিয়া, যেটা হচ্ছে আমাদের দেশীয় টিয়া বলি। এই হচ্ছে দেশীয় টিয়া, পুরো ভিতরে হাড়ি লাগানো রয়েছে, বাচ্চা টাচ্চা দেয় হয়তো এখানটায়। আর এইটা হচ্ছে ইমু পাখি, দেখো এখানে ইমু পাখির জায়গা রয়েছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ইমু পাখি, দুটো আছে। এই দিকটা হচ্ছে পুরো ইমু পাখির জায়গা, এই পাটটা তো রয়েছে ইমু পাখি, ওদিকেও রয়েছে। আর এখানটায় রয়েছে কি, এখানে রয়েছে হচ্ছে জলহস্তি। এবার হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে জলহস্তি। দেখো জলহস্তির জায়গা হচ্ছে ঠিক এই জায়গাটা, ইমু পাখির উল্টো দিকে। এই দেখো এখানেও অনেকজন লোক দেখতে পাচ্ছি আছে, আর ওই ভিতরে জলের মধ্যে ঢুকে আছে। এই দিকটা নেই, এই দিকটা দেখা যাচ্ছে না, এই পাটটাই আছে। জলহস্তি, গন্ডার এরা সম্ভবত হচ্ছে জলের ভিতরেই বা কাদার মধ্যে ঢুকে থাকে। আর এখানেও দেখতে পাচ্ছি সেই সেমই, জলের মধ্যে গলা ঢুকিয়ে রেখে দিয়েছে। ঠিক এই জায়গাটা রয়েছে, এই দেখো জলের মধ্যে ঢুকে আছে। বাবা কি খেলা করছে দেখো একবার, বাবা পুরো জলের ভিতরে খেলছে। খেলে হেবি সুন্দর কিন্তু। এই জলহস্তি গন্ডার কিন্তু প্রচুর শক্তিশালী প্রাণী এগুলো। আলিপুর চিড়িয়াখানার ভিতরে কিন্তু হচ্ছে অনেক খাবার দাবারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে তোমরা বাড়ি থেকেও খাবার দাবার নিয়ে আসতে পারো, মানে বাড়ি থেকে নিয়ে এসেও তোমরা খেতে পারো। যদি তা না হয় তোমরা এখান থেকেও খাবার দাবার কিনে খেতে পারো। তবে প্লাস্টিকের জাতীয় জিনিসগুলো তারা দেখতে পাচ্ছি অ্যালাউ করছে না। আর বোতল বা প্লাস্টিকের খাবার দাবার সেসব জিনিসগুলো এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই ফেলো। সেইগুলো যদি ফেলে আমাদের পক্ষে তো ক্ষতি হবে না, আমরা ফেলে দিয়ে চলে যাবো। এখানে যেসব হচ্ছে পশু পাখি রয়েছে তাদের পক্ষেই সেই জিনিসটা ক্ষতি হবে। তো যাই হোক, এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই। এখানে অনেক দেখতে পাচ্ছি খাবারের দোকান রয়েছে, মানে আমাদের পিছনেও আসছি হেঁটে হেঁটে, ওখানেও দেখতে পাচ্ছি, সামনের দিকে যাচ্ছি সেখানেও হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে অনেক খাবার দাবারের দোকান রয়েছে। বললাম তো আলিপুর চিড়িয়াখানাটা অনেক বড়, ভালোভাবে ঘুরতে গেলে অনেক সময় নিয়ে ঘুরতে হবে। বন্ধুরা এখন চলে এসেছি হচ্ছে আমরা হচ্ছে বেঙ্গল টাইগার দেখতে। এই দেখো এই হচ্ছে বেঙ্গল টাইগার, মানে এই টাইগারটা রয়েছে ঠিক এই জায়গাটায়, কিন্তু এখন খুঁজে পাওয়াটাই তো মেন মুশকিল, দেখা যাবে না তো এখন ঠিকভাবে। অনেক জায়গা, অনেকটা বড়, অনেক বড় জায়গা, কিন্তু এখন দেখা যাচ্ছে না। সব মানুষ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার খোঁজ কেউ পাচ্ছে না এখনো পর্যন্ত। কেন ভিতরটা দেখতে পাচ্ছি বেশ অনেকটা জায়গা। এই দেখো এই দিক থেকে শুরু হয়ে প্রায় এই বড় জায়গা এলাকা নিয়ে হচ্ছে সে আছে, কিন্তু তার কোনো দেখা পাওয়া যাচ্ছে না।
তবে এখানে আসলে হচ্ছে তোমাকে একটা ভাগ্যের পরীক্ষা তোমাদের দিতে হবে। সমস্ত কিছু যে দেখতে পাবে তার কোনো কথা নেই, বা দেখতে পাবে না তার সেমনও কোনো ব্যাপার না। তোমার যদি ভাগ্যে লেখা থাকে তাহলে হচ্ছে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। আর এখন যেহেতু হচ্ছে ঠান্ডাটা একটু কম রয়েছে বলে তাও অনেক কিছু দেখা যাচ্ছে। আর কিছুদিন পরে যখন হচ্ছে ঠান্ডাটা বেশি পড়বে তখন দেখবে ম্যাক্সিমাম পশু পাখি বাইরের দিকে বেরাতে চায় না, একমাত্র রোদ না পড়লে সাপ ঠাপ তো ভালোভাবে দেখাই যায় না, যেহেতু কাছের ঘরে ঠান্ডা থাকে। চলো চলে এসেছি হচ্ছে এখন বাঘটাকে সম্ভবত জায়গা মনে হচ্ছে এটা, এই তো সাদা বাঘের জায়গা এইটা। ও দেখো এবার দেখতে পাচ্ছি হচ্ছে সাদা বাঘ, এই হচ্ছে সাদা বাঘ। ভিডিও ছিল না ভিডিও ছিল। বন্ধুরা এখন দেখলাম হচ্ছে সাদা বাঘ, আর এবার দেখবো হচ্ছে মানে হলুদ যে টাইগার, যেটা হচ্ছে আমাদের সমস্ত কিছু সবসময় দেখা যায় সেইটা। আর এইদিকে রয়েছে আরেকটা, এই ভিতরের দিকে রয়েছে, এই ভিতরের দিকে ঘুমাচ্ছে, বিশাল বড় তো লাগবে। আর এই দিকটা দেখো, এই দিক একটুখানি ইয়ে করে তাহলে হা করতে দাও, বলে হা করে দাও। ও কি দেখলাম মাইরি, একদিকে হচ্ছে হোয়াইট টাইগারও দেখতে পারলাম, আর তার পাশে রয়েছে হচ্ছে হলুদ যে জোড়াকাটা বাঘ, সেই বাঘটাও দেখতে পারলাম। দারুণ, কিন্তু এরকম সম্ভবত দেখা যায় না, এরকম হয়তো শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে, এরকম থাকে। আজকে হচ্ছে হাঁটাচলা করছে, সেটাও অবধি দেখতে পেলাম। তবে আমি যতটা জানি বা যতটা শুনেছি নাকি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নাকি এর থেকেও নাকি বড় লাগে। তবে যারা জিনিসটা দেখেছে তারা একমাত্র জানে, আমি কোনোদিনও দেখিনি আর কোনো সুন্দরবন যাইনি। তো যাই হোক, এখানে দেখলাম দারুণ লাগছে দেখতে, আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, দেখছে আর মজাও করছে, খুব ভালো। বন্ধুরা এবার হচ্ছে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সবথেকে ভালো জিনিস। আমরা এতদিন দেখেছি হচ্ছে পশু পাখি বলো খাঁচার ভিতর থাকে, মানুষ হচ্ছে বাইরে থেকে ঘোরে। এখন চলে যাবো হচ্ছে আমরা খাঁচার ভিতরে, আর পশু পাখি আমাদের উপর থেকে ঘুরে বেড়াবে। এই দেখো, এই হচ্ছে প্রবেশ পথ ওয়াকিং বার্ডস ইন এভিয়ারি। দেখো বন্ধুরা, এই হচ্ছে ওয়াকিং বার্ডস ইন এভিয়ারি, যেটা বলেছে নতুন, এটা মানে এই বছরে হচ্ছে বানানো রয়েছে। তার জন্য হচ্ছে মানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে এরকম একটা ছোট মানে টানেল মতো টাইপের আছে, ছোট্ট মতো, তার কাছের ঘেরা দিয়ে মতো জায়গা করে রেখেছে। আমরা তো সেখান থেকে যাচ্ছি, পাখিগুলো রয়েছে, সেই পাখিগুলো দেখতে পাচ্ছি পুরো হচ্ছে ঘেরা মতো। তবে পাখিগুলো যে বাইরে ঘুরে বেড়াচ্ছে তা না, তাদেরকেও আটকে রেখেছে, মানে আমাদেরকে ছোট্ট মতো করে, মানে যাতে হচ্ছে সবাই আনন্দ পায় তার জন্য সুন্দর করে জিনিসটা বানানো রয়েছে। দেখতে ভালো লাগছে, কিন্তু এখানে প্রচুর পাখিও দেখতে পাচ্ছি। আর এখানে দেখো এরকম ছোট ছোট হাড়ি রাখা রয়েছে, এই পাখিগুলো এখানে ব্রিডিং করছে। আর নিচে দেখতে পাচ্ছি এরকম হাঁস রয়েছে, এই পাটটাও দেখতে পাচ্ছি এরকম হাঁস আছে। খাবার দাবার ফল টল দেখতে পাচ্ছি সমস্ত কিছু দিয়েছে। এবার বেরিয়ে গেলাম এবার এখান থেকে, ওয়াকিং ইন এভিয়ারি। দেখো এই সমস্ত পাখি ঠাকিগুলো এইসব জায়গায় রয়েছে। এখন চলে এসেছি হচ্ছে গ্রে প্যারটের কাছে, হচ্ছে আফ্রিকান যে গ্রে প্যারট, ঠিক সেই জায়গাটা। এই হচ্ছে গ্রে প্যারট, এই পাখিটার মনে হচ্ছে সম্ভবত হচ্ছে শরীর টরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে। এইসব পাখি হচ্ছে যেহেতু হচ্ছে বাইরের দিকে থাকে, আফ্রিকার হচ্ছে ওয়েদার আলাদা, সেই জিনিসটা হচ্ছে আমাদের এই দেশে হচ্ছে তারা হচ্ছে বাচ্চা টাচ্চা দিচ্ছে, তাদের বড় হচ্ছে তারা ঠিক এই সব জায়গায়। আফ্রিকান গ্রে প্যারট ঠিক এরকম দেখতে হয়, এদেরকে দেখতে হয় ঠিক হচ্ছে ঠিক ওই টিয়া পাখি হয়, তার থেকে বড় টিয়া পাখির লেজটা থাকে, এদের লেজটা অতটা বড় না, ঠিক এরকম টাইপের সাইজটা হয়। আর পিছনের দিকটা হয় হচ্ছে রেড কালারের, মানে লেজটা ভালো লাগে দেখতে। আমাদের এইসব জায়গায় হচ্ছে আমাদের পশ্চিমবাংলা বলে, তাছাড়া অনেক জায়গায় হচ্ছে তারা এইসব হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট হচ্ছে তারা বাড়িতে হচ্ছে পুষছে, তাদেরও ব্রিডিং করায় এখানে। আর ভিতরে দেখতে পাচ্ছি বক্স টক্স দেওয়া রয়েছে, দেখো বক্সটা দেখা, এইসব যত বড় বড় বক্সগুলো আছে ওইসব বক্সগুলোর মধ্যে ওরা ব্রিডিং করে। এই পাখিটার শরীরটা খারাপ হয়ে গেছে। চলো এখন চলেছে হচ্ছে জিরাফের দিকে, এদিকে হচ্ছে জিরাফ। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। এটা হচ্ছে সে জিরাফের পিছনের দিকটা, এখানে তাও একটা জিরাফ দেখতে পেলাম। এবার সামনের দিকে মানে মাঠ আছে, ওই মাঠটার দিকে দেখি হচ্ছে মাঠের দিকে হচ্ছে জিরাফগুলো হেঁটে চলে বেড়ায়, খুব ভালো লাগে দেখতে। আমার সত্যি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা দারুণ লাগে, ছোটোবেলায় একবার এসেছিলাম, তো আবার হচ্ছে এখন আসলাম। এই দেখো এখানে দেখতেছি বাচ্চাও আছে অনেক জিরাফ, ঠিক ওই পাটটা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো এইটা হচ্ছে জিরাফ জায়গা, বেশ অনেকটা বড় জায়গা, ওই পাটটা যাচ্ছে ওই পাট। বন্ধুরা এখন দেখতে পাচ্ছি একটা জিরাফ সামনে আসছে, ম্যাক্সিমাম সব দূরে দূরে ঘুরে সামনের দিকে পালিয়ে যাচ্ছে। এই দেখো একজন হচ্ছে সামনের দিকে এসেছে।
হচ্ছে দেখে নিলাম হচ্ছে সব থেকে হচ্ছে উঁচু প্রাণী হচ্ছে জিরাফ। কত লম্বা, আর জিরাফের যে ঘরটা মানে একতলা কি বলছি দুতলার সমান হচ্ছে সেই যে জিরাফের ঘর। তারা হচ্ছে মাথা নিচু করে ঢুকতে পারে না, তাই জন্য মানে রুমগুলো হচ্ছে অনেক হাইট করে। আর দেখতে পেলাম বাচ্চাও রয়েছে। বন্ধুরা এখন দেখতে যাচ্ছি হচ্ছে বাঘ। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার হেঁটে বেড়াচ্ছে। মানে আগের বার যেগুলো দেখলাম হচ্ছে ছোট ছোট জায়গার মধ্যে হচ্ছে মানে বাঘ ছিল, আর এখন দেখতে পাচ্ছি এই যে যত বড় জায়গাটা দেখতে পাচ্ছ এর বড় ভিতরে দেখতে পাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরছে। সবাই দেখতে পাচ্ছি সামনের দিকে রয়েছে। চলো দেখো এখানে হচ্ছে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানে হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটাও দেখতে পেলাম। এতক্ষণ দেখতে পাচ্ছিলাম হচ্ছে মানে ঘরের ভিতর, আর এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকটা জায়গা তার ভিতরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। মানে এমনভাবে হচ্ছে ওদেরকে মানে বেঁধে রাখা রয়েছে, মানে আটকানো রয়েছে, কোনো সময় বেরানোর কোনো এইসব জায়গা থেকে চান্সও নেই। এই দেখো একটা উঠছে জানো। আর কুমিরের উল্টো দিকেই রয়েছে হচ্ছে সরীসৃপ ভবন, সেই ভিতরে এখন ঢুকবো। সেই ভিতরে ঢুকে আর এখন সাপ ঠাপ দেখবো। সরীসৃপ ভবন, এই হচ্ছে সরীসৃপ ভবন। সরীসৃপ ভবনের ভিতরে সমস্ত কিছু রয়েছে হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা, তো ভালোভাবে দেখা যায় না এইভাবে। তোমরা যখন আসবে তোমরা তখন ভালোভাবে দেখতে পারবে, কিন্তু সমস্ত কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না ওই লাইটের রিফ্লেকশনের জন্য। ওখানে একটা রক পাইথন রয়েছে ঠিক ওই পার্টটা, কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে রয়েছে হচ্ছে গোসাপ। এইগুলো হচ্ছে সাধারণত গ্রাম অঞ্চলের দিকে গোসাপ সাধারণত দেখাই যায়। অ্যানাকন্ডার পাইথন দেখতে পাচ্ছি বেশি, তবে অ্যানাকন্ডার থেকে হচ্ছে পাইথন সাপটা দেখতে পাচ্ছি বেশি মোটা। অ্যানাকন্ডা যতটা যেরকম তার থেকে হচ্ছে পাইথন সাপ হচ্ছে মানে মোটা দেখতে পাচ্ছি বেশি। ফাইনালি হচ্ছে প্রায় অনেক কিছু দেখলাম, লাস্ট দেখলাম হচ্ছে সাপ। এখন দেখে হচ্ছে এখন বসে পড়েছি, মানে আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। তোমরা যদি চাও এখান থেকে বাড়ি থেকে খাবার দাবারও নিয়ে আসতে পারো, বা এখান থেকে চাইলেও বা এখান থেকেও তোমরা খাবার দাবার খেয়ে নিতে পারো। আমি বাড়ি থেকে রুটি ডিম আর কলা এই সমস্ত কিছু নিয়ে এসেছি। এখন হচ্ছে এখানে বসে বসে খাবো, খেয়ে দে তারপরে বাদবাকি যেই সব হচ্ছে জন্তু বা পশুগুলো আছে সেইগুলো দেখবো। আর আমি যেখানে খাচ্ছি আমার ঠিক এই পার্টটা হচ্ছে বার্কিং ডিয়ার রয়েছে, মানে যত হরিণ প্রজাতি যেই সব যে হরিণগুলো আছে, মানে দেশীয় বা বিদেশে যেসব হরিণগুলো আছে সেই সব হরিণগুলো হচ্ছে ওই খাঁচার মধ্যে আছে। প্রায় অনেকেই দেখতে পাচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে। তাছাড়া এখানে হচ্ছে এরকম অনেক বসার জায়গা রয়েছে খাওয়ার জন্য, তোমরা এখানে সব জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারো। পাউরুটি কলা ডিম সিদ্ধ খাবো, এটা ভালো খাবার, দুপুরে পেট ভরে যায় মোটামুটি। তো এটা খেয়ে নিই, খেয়ে বাদবাকি জিনিসগুলো তারপরে ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা নীলগাই আছে ওই পাটটা, নীলগাই আছে ওই দিকটা, আর এইগুলো হচ্ছে চিত্রা হরিণ বলে এগুলোকে, চিতল হরিণ। বন্ধুরা এখন যেই হরিণটা দেখতে পাচ্ছ এই হরিণটা হচ্ছে এইগুলোকে চিতল হরিণ বা চিত্রা হরিণ হয় না, যেগুলো এইসব হরিণগুলো সুন্দরবনের দিকেও দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে সেই চিতল হরিণ বলে। গায়ের মধ্যে ওই ছোপ ছোপ দাগ, মানে খয়েরি কিন্তু গায়ের মধ্যে ছোপ দাগ আছে, প্রায় অনেক আছে দিকটা। এই দেখো এখানেও আছে অনেক কটা এরকম হরিণ দেখতে পাচ্ছি এখানে। খাওয়া দাওয়া করছে, বট গাছের পাতা বা অশ্বত্থ গাছের পাতাগুলো খাচ্ছে। এই দেখো বন্ধুরা এইটার নাম হচ্ছে কৃষ্ণসার হরিণ, এখানে লেখা রয়েছে। এই হরিণগুলোকে বলা হচ্ছে কৃষ্ণসার হরিণ। এইসব হরিণের দেখতে পাচ্ছি সিংটা অতটা নেই, সিং অত দেখতে পাচ্ছি না। হরিণের এরকম অনেক রকমের প্রজাতি তোমরা আসলে এখানে দেখতে পারবে। কৃষ্ণসার হরিণের ভিতরেও দেখতে পাচ্ছি চিতল হরিণ রয়েছে। আর ওই নীল গাইটা রয়েছে ঠিক ওই পিছনের দিকটা, মানে ওদিকটা যাওয়া যাবে না। ওখানে ভাল্লুক দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে হিমালয়ের কালো যে ভাল্লুক আছে। বন্ধুরা এখন দেখতে এসেছি হচ্ছে হিমালয়ের যে কালো ভাল্লুক দেখতে পাওয়া যায়, ঠিক সেই কালো ভাল্লুক রয়েছে ঠিক এই জায়গাটা। এখানে দেখতে পাচ্ছি দুটো রয়েছে, আর ওখানে হচ্ছে ভিতরের দিকে গেট করা রয়েছে, আর ওখানে মানে খাবার দাবার দিচ্ছে হয়তো বা জল টল দিচ্ছে, তার জন্য হচ্ছে ঠিক ওই কর্নারটা রয়েছে। ওই জায়গায় এখন দেখো দাঁড়িয়ে রয়েছে। আর আরেকটা রয়েছে এখানটা হচ্ছে পটি খুঁজছে, এই দেখো। এইসব ভাল্লুকগুলো কিন্তু প্রচুর ডেঞ্জারাস হয়, কিন্তু একবার যদি কাউকে ধরতে পারে এর থেকে কেউ ছাড়া পায় না। এই দেখো ওই দেখো ওই একটা, আর এই এখন সামনের দিকে এসছে। আর ভিতরের দিকে যে ঘর আছে ওখানেও দেখতে পাচ্ছি অনেক কটা আছে।
তো ভিতরে জানলা থেকে দেখা যাচ্ছে। আর এই সব ভাল্লুকগুলো ভারত, চীন, নেপাল, ভুটান সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। এইগুলো হচ্ছে রেয়ার, মানে সব দেশেই এরকম রয়েছে এইসব ভাল্লুকগুলো। ওইটা একটা সামনের দিকে আসছে আস্তে আস্তে। এদের যে নখগুলো হয় ওই নখগুলোই হচ্ছে বেশি ধারালো সব। বন্ধুরা ফাইনালি হচ্ছে এই ভাল্লুকের হচ্ছে কেলোর কীর্তি দেখলাম, দারুণ লাগছে দেখতে। আর প্রচুর মানুষ হচ্ছে মজা করছে, মানে পশু পাখি যদি এরকম মানে অ্যাক্টিভিটি করে, মানে যে কোনো মানুষ আসলে তাদের হচ্ছে এনার্জি পাবে, তারাও ভালো লাগবে, আর তারাও হচ্ছে ঘুরে বেড়াচ্ছে সেটাও দেখতে পাচ্ছে মানুষ। আমার দারুণ লাগলো, হচ্ছে সবথেকে ভালো লাগলো ভালুক, মানে খুব ভালোভাবে খেলছে সেটাই দেখা গেল। তো যাই হোক, এখন হচ্ছে জেব্রার দিকে যাচ্ছি, জেব্রাটা আসলে দেখব। এখন দেখতে যাচ্ছি হচ্ছে জেব্রা। এই দেখো এইদিকে রয়েছে জেব্রা রয়েছে। আর জেব্রার ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে হনুমান টাইপের যেসব হয় না, ওই কী বলে ওটাকে, ওই হনুমানের টাইপের প্রজাতি, ওই টেঙ্গুর না লেঙ্গুর বলে, ওইগুলো আছে। আর লেঙ্গুরের ঠিক উল্টো দিকে রয়েছে জেব্রা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই জোড়া কাটা সেই জেব্রা। আর জেব্রার ঘরটা কিন্তু হেভি সুন্দর, পুরো ওদের গায়ের কালারের করা রয়েছে। ঠিক ওই দিকটা রয়েছে, ওখানে দুটো ঘুরে বেড়াচ্ছে, ওখানে একটা রয়েছে, আর ওই দিকটা হচ্ছে সেই পুরোটা ঘর রয়েছে ওই দিকটা। জেব্রার গায়ের কালারটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আর জেব্রার যে কালার রয়েছে সেই কালারে রয়েছে তাদের ঘরের বাইরের দিকে সেই কালারটা, প্রিন্টটা ঠিক জেব্রার কালারের মতো করে রয়েছে। তিনখানা দেখতে পাচ্ছে এখানে, মানে তিনখানা রয়েছে জেব্রা। বন্ধুরা আর কি বাকি রয়েছে, আমার তো মনে হয় আর কিছু বাকি নেই, সমস্ত কিছু দেখলাম। আর এখন এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এই হচ্ছে সিংহ। সিংহ দেখে নিয়েছি, জিরাফ দেখে নিয়েছি, হাতিও দেখে নিয়েছি, বাঘও দেখে নিয়েছি, কুমিরও দেখে নিয়েছি, আর শিম্পাঞ্জিও দেখে নিলাম। এবার আর সেরকম কিছু দেখার নেই। এবার হচ্ছে বাইরের দিকে বেরাই, বাইরের দিকে বেরিয়ে একটুখানি বসবো। আর একটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা ডিজাইন মতো করেছে, মানে জিরাফ আর হাতি মতো বানিয়েছে, মানে ওটা গাছের দিয়ে সেটাকে হচ্ছে ডিজাইন করে খুব সুন্দর করে বানিয়েছে। ওটা দেখবো, দেখে তারপর বাইরের দিকে বেরাবো। এই হচ্ছে সেই জায়গাটা, একটা জিরাফ, তারপরে রেখেছে হাতি, ওটা হচ্ছে মানে ঘাসের আছে, ঘাসের উপর ডিজাইন করে বা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সাজিয়েছে। এই হচ্ছে এন্ট্রি গেট, টিকিট কেটে এন্ট্রি হয়ে আমি হচ্ছে ঠিক ওদিকটা দিয়ে ঘুরে সমস্ত জায়গায় ঘুরেছিলাম, ঘুরে ঠিক আবার এদিক দিয়ে ঘুরে আসলাম। আর এই হচ্ছে এক্সিট গেট। তো বন্ধুরা প্রায় ঘুরে আমি বাইরের দিকে বেরিয়ে পড়েছি। তো তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এর ভিতরে কিন্তু হচ্ছে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে টয়লেট ইউজ করতে পারো। তো তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা, ততক্ষণের জন্য টাটা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।